নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এসআইআর এর ফর্ম যেগুলো আপনারা হাতে পেয়েছেন সেগুলো বিএলওরা কী করে আপলোড করবে। এটা আমি এখন বিএলও অ্যাপ ওপেন করে নিয়েছি। অবশ্য এই অ্যাপটি সবার কাছে থাকবে না, যারা বিএলও তাদের কাছেই থাকবে, তাই এই কাজটা আপনাদেরকে করতে হবে না। জাস্ট প্রসেসটা দেখে রাখুন কিভাবে এই ফর্ম আপলোডের কাজটা হবে। প্রথমে লগ ইন করে নেওয়ার পর অ্যাপের ইন্টারফেসটা অনেকটা এরকম চলে আসবে। একটু নিচের দিকে চলে আসতে হবে। এখানে আসার পর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর বলে যে অপশনটি আছে একদম শেষকালে, সেটার ওপর আপনাকে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে বলবে ভাষা নির্বাচন করুন। এখানে আমি আপাতত ইংলিশটাই চয়েস করছি, বুঝতে সুবিধা হবে। তারপর আমি এটা সাবমিট করে নিচ্ছি। তারপর এখানে দেখুন একটা অপশান আছে ইএফ ডিস্ট্রিবিউশন ট্যাকার, মানে ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন ট্যাকার, আর একটা আছে ফিল ইনুমারেশন ফর্ম। যারা ফর্ম জমা দিয়ে দিচ্ছেন বিএলওরা তাদের ফর্ম কী করে আপলোড করবে সেটার জন্য এই ফিল ইনুমারেশন ফর্ম এই অপশানটায় ক্লিক করতে হবে। এটা কিন্তু বিএলওদের কাজ, এটা কিন্তু সাধারণ মানুষের কাজ নয়, এটা বিএলওরা করবে। আমি ফিল ইনুমারেশন ফর্ম এটার উপর আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওই বিএলওর আন্ডারে যতজন নির্বাচক আছেন সবার নাম এখানে শো হবে পার্ট সিরিয়াল নাম্বার অনুযায়ী। এবার এখান থেকে খুঁজে খুঁজে তো আপনার নাম বের করলে হবে না, সেই জন্য ওই ফর্মের ওপর যে কিউআর কোডটা আছে ওটা আপনাকে স্ক্যান করে নিতে হবে। আমি স্ক্যান কিউআর কোড এই অপশনটার উপর একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফর্মের ওপর যে কিউআর কোডটা আছে সেটা আপনাকে স্ক্যান করে নিতে হবে। কিউআর কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নাম, পার্ট সিরিয়াল নাম্বার সবকিছু এখানে চলে এলো, নামও চলে এলো। তারপর আছে ফিল ফর্ম, এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সমস্ত ডিটেল এখানে চলে আসবে। যদি ওই ব্যক্তি 2002 সালে নাম থাকে তাহলে নিচের দিকে 2002 সালে তার সমস্ত ডিটেল চলে আসবে। এবার যদি কোনো মহিলার ফর্ম আপনারা স্ক্যান করেন, বিবাহিত মহিলাদের কথা বলছি, যারা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসছে এবং তারপর রিলেটিভ নেমটা চেঞ্জ হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই 2002 এর সিরিয়ালটা এখানে আসবে না, মানে তাদের বাবাদের কি নাম ছিল সেটা এখানে আসবে না, সেটা আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে। কিন্তু যে সমস্ত মানুষদের বাবাদের রিলেশন ধরেই বর্তমানে ভোটার কার্ড হয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু অটোমেটিকলি 2002 তার বাবার কি ডিটেল ছিল সেগুলো অটোমেটিক এখানে চলে আসবে। এবার উপরের দিকে দুটো অপশন আছে দেখুন, সিস্টেম সাজেস্টেড আর এদিকে আছে সার্চ। এই সিস্টেম সাজেস্টেড অপশনে আপনাকে যেতে হবে না, সরাসরি সার্চ অপশনে ক্লিক করবেন। জিনিসটা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য আমি এখানে 3টি স্যাম্পল ফর্ম স্ক্যান করব। প্রথমে যে ব্যক্তি স্ক্যান করব সেই ব্যক্তির 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল। আমি সরাসরি ফিল ফর্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে 2002 সালে তার কি নাম ছিল তার ডিটেলস সবকিছু নিচের দিকে চলে এসেছে এবং উপরের দিকে যে অংশটা আছে সেটা হচ্ছে বর্তমানে ওনার 2025 সালের ভোটার লিস্টে কি নাম আছে, কত সিরিয়ালে নাম আছে সেটা এখানে শো হচ্ছে। এবার যদি ওই ব্যক্তি, এখানে কিন্তু আপনাকে আর কোনো রকম সার্চ করার দরকার নেই, মানে যে ব্যক্তি 2002 সালে নাম ছিল তাকে ইনুমারেশন ফর্মের বাঁ দিকের অংশটা ফিল করতে হবে, যেখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার এগুলো ফিল করতে হবে। এগুলো ধরে কিন্তু আপনাকে সার্চ করতে হবে না, সরাসরি 2002 তার কি নাম ছিল সেটা চলে আসবে। আপনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবেন। তারপর এখানে দুটো অপশন আসছে, আপনি এই ইলেক্টরের রিলেটিভের ডিটেল এডিট করতে চান কিনা, মানে যেটা আছে সেটা চেঞ্জ করতে চান কিনা। আমি সরাসরি নো করব। তাহলে আপনি একদম সরাসরি এই ওপরের অংশটা ফিল আপ করার জায়গায় চলে আসবেন, মানে 2025 অনুযায়ী যেটা ফিল আপ করতে হবে এসআইআর ফর্মের ওপরের দিকের অংশটা। আপনাকে আর ওইভাবে খুঁজতে হচ্ছে না সেই নির্বাচকের লাস্ট যে এসআইআর ছিল সেখানে কত নম্বর পার্ট ছিল, কত নম্বর ক্রমিক সংখ্যা ছিল, এগুলো কিন্তু কিচ্ছু আপনাকে খুঁজতে হচ্ছে না। এটা আমি আরেকজন ভোটারের বা নির্বাচকের ফর্ম স্ক্যান করেছি, তারপর আমি তার ফিল ফর্ম অপশনে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই নির্বাচকের বর্তমানে স্ট্যাটাস কি আছে সেটা শো হচ্ছে। বয়স দেখুন 32 বছর, অর্থাৎ এই ভোটারের 2002 সালে ভোটার লিস্টে নাম থাকার কথা নয়, কিন্তু তার গার্জেনের ছিল। গার্জেন হিসাবে কি নাম দেওয়া আছে, তার বাবার নাম ছিল। ঠিক আছে, 2002 সালে তার বাবার নাম ছিল। এটা কিন্তু অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসছে। এই ফ্যাচটা এইভাবেই হচ্ছে নিশ্চয়ই। এই ভোটারের 2025 সালের রিলেটিভ নেম হিসাবে যার নাম দেওয়া ছিল তার সাথে সেই ব্যক্তির নাম ধরে অটোমেটিক কিন্তু তার বাবার নামটা ফ্যাচ হয়ে যাচ্ছে। এরপর আপনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করলে একদম সরাসরি এসআইআর ফর্মের উপরের দিকে যে অংশগুলো ফিল আপ করতে হয়, আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার ফিল আপ করার যে জায়গা, সেই অংশটাই আপনি চলে যাবেন। এটা আমি আরেকজন ভোটারের ফর্ম স্ক্যান করে নিয়েছি। এরপর আমি এর ফিল ফর্ম করছি। এই ভোটারের কি হয়েছে, এই ভোটার বিবাহিতা এবং বিবাহের পর তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কার্ড ট্রান্সফার হয়েছে, সেক্ষেত্রে রিলেটিভ নেম চেঞ্জ হয়েছে। তার আমি যখন ফিল ফর্ম করছি তার কিন্তু ওই নিচের দিকে ওই অপশনগুলো আসছে না, মানে তার বাবার ডিটেল কিন্তু আসছে না, আউট হয়ে গেছে। তখন কিন্তু বিএলওকে সার্চ অপশনে যেতে হবে। সার্চ অপশনে গিয়ে খুঁজতে হবে তার বাবার ডিটেল, যেগুলো এই ভোটার, যেহেতু এই ভোটারের 30 বছর বয়স, সেই ভোটারকে ফিল করতে হবে ডান দিকের অংশটা। ডান দিকের অংশে তার বাবার ডিটেল কি ছিল অথবা মায়ের ডিটেল কি ছিল সেগুলো খুঁজতে হবে। সেটা ফিল করার পর তবেই কিন্তু আপনি ফর্মের ওপরের দিকের অংশ, যেটা আধার কার্ড নাম্বার দেওয়া জায়গা, ফোন নাম্বার দেওয়া জায়গা, এইগুলো কিন্তু খুঁজে পাবে বিএলওর। এখানে ক্লিক করার পর দেখুন দুটো অপশন আছে। প্রথম অপশনে বলা হচ্ছে 2002 সালে ওই ইলেক্টরের পিতামাতার নাম ছিল কিনা সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। যদি থাকে ইয়েস করবেন, আর যদি দেখা যায় তার পিতা মাতা বা রিলেটিভ কারোরই নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাহলে সেকেন্ড অপশনটা চুজ করবেন। আমি আপাতত প্রথম অপশনটা চুজ করছি, কারণ এই ভোটারের
2002 সালে তার পিতামাতার নাম ছিল। এবার তার পিতামাতার নাম খোঁজার জন্য দুভাবে খোঁজা যেতে পারে। তার গ্র্যান্ড পেরেন্টসের নাম ধরেও খোঁজা যেতে পারে, অথবা এখানে পার্ট নাম্বার বা এসি নাম্বার ধরেও কিন্তু আপনারা খুঁজে ফেলতে পারবেন। প্রথমে স্টেট চুজ করবেন, তারপর ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো ধরেও কিন্তু সার্চ ডিটেল করলে তার ডিটেল খুঁজে পাওয়া যাবে। তবে ম্যাক্সিমাম বিএলও কিন্তু এই লিস্ট ধরেই খুঁজবে, কারণ এখানে যে অপশানগুলো দেওয়া আছে না, এই জিনিসগুলো একজন নির্বাচক ওই ডান দিক অথবা বাঁ দিকের যে নিচের অংশ আছে সেখানেই লিখবে। প্রথমে দেখুন এখানে স্টেট চুজ করতে হবে, তারপর এখানে চুজ করে নিতে হবে তার ডিস্ট্রিক্ট, তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার কত সেটা আপনার ফর্ম থেকেই পেয়ে যাবে, কারণ সেটা ফর্মে অলরেডি লেখাই হচ্ছে। তারপর লাস্ট এসআইআর এ পার্ট নাম্বার কত ছিল সেটাও একজন নির্বাচক ফর্মে ফিল করবে, এবং এসআইআর এর সিরিয়াল নাম্বার কত ছিল সেটাও একজন নির্বাচক এখানে ফিল করবে। এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ডিটেল এখানে চলে এলো। এবার অফলাইন ফর্মে আপনি বাংলায় লিখলেন না ইংরেজিতে লিখলেন কিচ্ছু ম্যাটার করে না, শুধুমাত্র যে ডিজিটগুলো আছে ডিজিটগুলোই যেহেতু এখানে পুট করতে হচ্ছে, তো এই সংখ্যাগুলো অন্তত একটু ঠিকঠাক লিখবেন। বানান যদি ভুল হয়েও যায় ততটা ম্যাটার করবে না। সবকিছু ডিটেল এখানে 2002 অনুযায়ী চলে এলো। এরপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবো। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করার পর এখানে কিন্তু ফর্মের ওপরের দিকে যে অংশটা আছে সেই অংশগুলোর ডিটেল এখানে ফিল করতে হবে। যেমন বলা হয়েছে আধার নাম্বার অপশনাল, যদি কেউ দেয় তাহলে সেই অনুযায়ী এখানে ফিল আপ করতে হবে, যদি কেউ না দেয় তাহলে ফিল আপ করতে হবে না। তারপর ফোন নাম্বার যেটা দেওয়া হয়েছে ফর্মের মধ্যে, মানে প্রত্যেক নির্বাচক ফর্মে যে ফোন নাম্বার দিয়েছে সেটা লিখতে হবে। তারপর বলা হয়েছে ফাদার অথবা গার্জেনের এপিক নাম্বার, এটা ফাদার, মাদার এবং স্পাউস তিনটেই ঘর করা আছে। এবার এখানে দেখুন বাবার নাম আর মায়ের নাম, তার পাশেই কিন্তু স্টার মার্ক, রেড কালারে স্টার মার্ক করা আছে। তার মানে এই দুটো কিন্তু ম্যান্ডেটারি দিতেই হবে, বাবা এবং মায়ের নাম এখানে দিতেই হবে। যাদের বাবা নেই, লিগ্যাল গার্জেন আছে, তাদের গার্জেনের নামটা এখানে দিতে হবে, ঠিক আছে। আর যারা বিবাহিত আছে তাদের এখানে স্পাউস নামের দেওয়ার জায়গা আছে, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। এবার কোনো ব্যক্তি যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে এই ভোটার কার্ড নাম্বারটা এই জায়গাটায় পুট করে দিয়ে সার্চ করলেই কিন্তু এই পাশে যে সার্চ বাটন আছে এখানে সার্চ করলেই সেই ব্যক্তির নাম চলে আসবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যেমন আমি এখানে একটা সার্চ করলাম, ভ্যালিড এপিক চলে এলো এবং নিচে নাম চলে এলো। এবার যাদের বাবা মা মারা গেছে সেক্ষেত্রে তাদের এপিক নাম্বার পুট করার দরকার নেই, শুধুমাত্র নামটা পুট করে দিলেই হবে। আর ডেট অফ বার্থটা অটোমেটিক ভোটার কার্ড থেকে ক্যাপচার হয়ে চলে আসবে। পেজটির একটু নিচের দিকে এলে প্রিভিয়াস এসআইআর এ যার নাম ছিল তার নাম এখানে চলে আসবে। এবার এখানটা খেয়াল করে দেখুন এখানে রিলেশনশিপটা কি বলা হয়েছে, এখানে রিলেশনশিপ আদারই করা আছে। 2002 এর ভোটার লিস্টে পিতা স্বামী এগুলো ছিল, কিন্তু এখানে আদার করা আছে। এবার বিএলও অ্যাপে এখানে দেখুন একটা আলাদা কলাম করা আছে যেখানে বলা হচ্ছে সিলেক্ট ইলেক্টর রিলেশন উইথ রিলেটিভ টাইপ। এটা কিন্তু প্রিন্ট হওয়া ফর্মে নেই, এর জন্যই কিন্তু আপনাদের এত অসুবিধে। এবার আপনারা যদি বাবা মা ছাড়া দাদু বা ঠাকুমার নাম দেন সেক্ষেত্রে বিএলওকে মেনশন করে দেবেন যার নাম আমি দিয়েছি বা যার নাম ধরে আমি এসআইআর করাচ্ছি তিনি আপনার কে হন, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। এখানে রিলেশন টাইপটা এখানে দেখুন সিলেক্ট করতে হবে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ঠিক আছে, যেটা হবে আপনার সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আপলোড করতে হবে ফর্ম। ইনুমিনেশন ফর্মের একটাই পেজ আছে, এখানে আপলোড পেজ 1, আপনাকে একটাই পেজ আপলোড করতে হবে। আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে, তারপর ক্যাপচার ফটো করে আপলোড করতে হবে। আর একটা জিনিস আপলোড করতে হবে সেটা হচ্ছে এটাই, আপনার ফটোগ্রাফটা, যে কারেন্ট ফটোটা আপনার পেস্ট করা হয়েছে সেটা এই আপলোড এই অপশানটায় ক্লিক করে ক্যামেরা ওপেন হয়ে যাবে, তারপর ফটোটা আপলোড করে সাবমিট করলেই কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে। এইভাবেই আপনাদের ইনুমিনেশন ফর্মগুলো সাবমিট করতে হবে বিএলওদের মাধ্যমে। ভিডিওর শেষকালে বলে রাখি এটা কিন্তু বিএলওদের কাজ, আপনাদের কাজ নয়। আপনারা ফর্ম ফিল আপ করার পর সেই ফর্মটা কিভাবে ফিল হবে সেটাই কিন্তু বিএলওরা এই প্রসেসে করবে। আপনাদেরও জেনে রাখা দরকার এই কাজটা কিভাবে হয়। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।